C2টা C1 এর থেকে ছোট হবে, মানে ইলেকট্রন যত লুজ হচ্ছে তত আমার অ্যাটমিক অরবিটাল কিন্তু কমছে। বুঝতে পারছো? মেটাল কি কি জিনিসটা হয় আর নন মেটাল কি কি জিনিসটা হয়? যারা ইলেকট্রন লুজ করতে পছন্দ করে, ইলেকট্রন লুজ করতে পছন্দ করে, মানে ইলেকট্রন গেইন তো করবেই না, ইলেকট্রন গেইন তো করবেই না, ইলেকট্রন গেইন তো করবেই না, এটা তো ভুলে। Thank you for watching this video. তাহলে প্রত্যেকের কাছে কটা করে প্রোটন আছে? 13 করে প্রোটন আছে। তাহলে সবার কিন্তু নিউক্লিয়ার চার্জ সেম, মানে A এর ফোর্স যদি F1 হয়, এর ফোর্স যদি F2 হয়, এর ফোর্স যদি F3 হয়, এর ফোর্স যদি F4 হয়, তাহলে কিন্তু সবার ফোর্স কিন্তু ইকুয়াল। F1 F2 F3 F4, সবার ফোর্স আমার ইকুয়াল হচ্ছে, মানে আমার ফোর্স। এবার আমাকে দেখতে হবে ইলেকট্রনের কি ব্যাপার আছে। এবার তুমি আমাকে বলো, এর অরবিটে মোট 13 ইলেকট্রন আছে, তো ধরো একটা করে টানছি, এইখানে আমার ইলেকট্রন হয়ে যাচ্ছে 1+ হয়ে যাচ্ছে, মানে টোটাল ইলেকট্রন পাচ্ছে 12টা। তাহলে আমার যে ফোর্সটা আছে, ফোর্সটা তো আমার একই থাকছে, তাহলে এরা বেশি কম্প্রেস ফিল করবে, ডিক্রিজ ফিল করবে। আমার যদি ইলেকট্রন কমে যায়, আমার যেমন প্রথমের কেসটাই কি ছিল, আমার মেম্বার বেড়ে যাচ্ছিল, আমার ফোর্সটা ভাগ হয়ে যাচ্ছে, ফোর্স রয়েছে একই কিন্তু ভাগ হয়ে যাচ্ছিল। এখানে কি আমার মেম্বার কমে যাচ্ছে, মানে আমি ওই ফোর্সটা দিয়ে এখন ওদেরকে বেশি জোরে টানতে পারবো। আমার ফোর্স সেম থাকছে কিন্তু আমার টানটা বেড়ে যাচ্ছে, কারণ ইলেকট্রন কমে যাচ্ছে। ওখানে আমার ইলেকট্রন বেড়ে যাচ্ছিল, যখন ইলেকট্রন গেইন হচ্ছিল তখন কি হচ্ছিল, ইলেকট্রনটা গেইন হচ্ছিল, তখন আমার ফোর্সটা সেম থাকলেও ইলেকট্রন বেড়ে যাওয়ার ফলে আমার ফোর্সটা ডিভাইড হয়ে যাচ্ছিল। এখানে আমার ইলেকট্রন চলে যাচ্ছে, ইলেকট্রন লুজ হচ্ছে, ইলেকট্রন কমে যাচ্ছে, তার জন্য আমার ফোর্সটা কি, আমার ফোর্স কনস্ট্যান্ট থাকলেও আমার যে কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে, তার মানে এর তুলনায় এইখানে কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। বোঝা গেল? যদি এইখানে কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে যায়, তাহলে এইখানে যেখানে তোমার অ্যালুমিনিয়াম 2+ মানে টোটাল ইলেকট্রন 11, তাহলে এইখানে আমার আরো বেড়ে যাবে কম্প্রেসিং ক্যাপাসিটি। তাহলে আমি কম্প্রেসিং ক্যাপাসিটি ধরছি এখানে C2, এখানে ধরছি C1। না, এটা তো নরমাল ছিল, ওই জন্য এটা কিছু ধরছি না। তাহলে C1 একটা হলো, C2 একটা হলো, তাহলে C1 এর কম্প্রেসিং ক্যাপাসিটি থেকে C2 এর কম্প্রেসিং ক্যাপাসিটি বেশি। বোঝা গেল? মানে C2টা C1 এর থেকে ছোট হবে, মানে ইলেকট্রন যত লুজ হচ্ছে তত আমার অ্যাটমিক অরবিটাল কিন্তু কমছে। বুঝতে পারছো ব্যাপারটা? যত আমার ইলেকট্রন লুজ হচ্ছে, আমার ফোর্স যেহেতু কনস্ট্যান্ট, ইলেকট্রন টানার মতো আমার কেউ নেই, যতজন আছে ততজনকে আমি বেশি করে টানছি, তো আমার ইলেকট্রন যখন এই লুজ হচ্ছে, আমার ফোর্সটা অটোমেটিক্যালি, মানে কম্প্রেসিং ক্যাপাসিটিটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে যেহেতু এখানে ইলেকট্রন 12 ছিল, আমার কম্প্রেসিং ক্যাপাসিটি ছিল C1, এখানে ইলেকট্রন 11 এ দাঁড়িয়েছে, আমার কম্প্রেসিং ক্যাপাসিটি হলো C2। আমি যদি এটা সিও ধরে নিই, যদি এটা আমি সিও ধরে নিই, তাহলে সিটা এর কম্প্রেসিং ক্যাপাসিটিটা কি হবে, এটা এখানে আমাকে 13 মেম্বারকে টানতে হচ্ছিল, তাহলে এর কম্প্রেসিং ক্যাপাসিটিটা কি হবে, তোমার আরো কম হবে, এর কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তার মানে দাঁড়ালো, যদি আমার ইলেকট্রন লুজ হয়, ইলেকট্রন যদি হয় লুজ, যদি আমার ইলেকট্রন যদি আমার ইলেকট্রন লুজ হয়, যদি অরবিট থেকে বেরিয়ে যায়, যদি অরবিট থেকে ইলেকট্রনটা পালিয়ে যায়, তাহলে আমার কম্প্রেসিং ক্যাপাসিটিটা অবভিয়াসলি বেড়ে যায়। মানে এইখানে আমার যতটা না কম্প্রেস হবে, এর থেকে তার বেশি কম্প্রেস হবে। ইলেকট্রন লুজ হলে আমার আয়নিক রেডিয়াই কি হবে, বাড়বে না কমবে? ইলেকট্রন যদি লুজ হয়, এখানে কত ছিল, C1টা বড় না C2টা বড়? C2টা বড়, কম্প্রেসিং ক্যাপাসিটি এর বেশি, মানে এটা বেশি ছোট হবে, তাহলে আয়নিক রেডিয়াই ডিক্রিজ করবে। যদি ইলেকট্রন লুজ হয়ে যায়, আয়নিক রেডিয়াইটা কম্প্রেস হবে, আরো ডিক্রিজ করবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে যদি তখন এইখানে আসে, তুমি যদি এই থিওরিতেই বলে দাও যে না, এখানে তো 3টে ইলেকট্রন লুজ হচ্ছে, মানে এইখানে কনফিগারেশন 280, মানে এইখানে তো ইলেকট্রনই নাই লাস্ট হলে, তাহলে কম্প্রেসিং ক্যাপাসিটি আরো বেড়ে যাবে। ভুল ধারণা। এইখানে দেখো লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে কি আছে? যদি অরবিটে ইলেকট্রনই না থাকে, তাহলে আমি অরবিটটা রেখেছি কিসের জন্য? এইটাই হচ্ছে প্রবলেম। যদি অরবিটে ইলেকট্রনই নাই, আমি অরবিট রাখবোই কেন? তার মানে কি, এইটা একদম ছোট হবে সবার তুলনায়। এটা তো ছোট হচ্ছিল, এগুলো তো ছোট হচ্ছিল, এখানে কিন্তু একটা অরবিটই ছোট হয়ে গেল, মানে এইগুলো এইগুলো যা হবে
এইটা তার থেকে অনেক বেশি ছোট হবে, অনেক বেশি ছোট হবে, অনেক বেশি ছোট হবে। তাহলে সব থেকে স্মল কি? এটা হলো সব থেকে স্মল অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে যদি আমার আয়ন মানে যদি আমার ইলেকট্রন বেরিয়ে যায়, যদি ইলেকট্রন আমার লুজ হয়ে যায়, তাহলে আমার কি হবে না কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। আমি 13 মেম্বারকে যতটা জোরে টানছিলাম, আমার যদি মেম্বার 12 এ দাঁড়ায় বা মেম্বার 11 এ দাঁড়ায় বা মেম্বার 0 তে দাঁড়ায়, বাট এখানে টোটাল মেম্বার কত 10 আছে, 10 এ দাঁড়ায়, যাই হোক না কেন আমার আয়নিক রেডিয়াই আস্তে আস্তে কমে যাবে, কারণ অবভিয়াসলি কম্প্রেসিং ক্যাপাসিটিটা বেড়ে, রিলেটিভ কম্প্রেসিং ক্যাপাসিটিটা আমার বেড়ে গেল। তাহলে এখানেও হয়ে গেল তোমার যে ইলেকট্রন যদি লুজ হয় তাহলে কম্প্রেসিং ক্যাপাসিটি আমার বেড়ে গেল। যদি অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার কি হচ্ছিল আয়নিক রেডিয়াইটা, অ্যাক্রস দ্য পিরিয়ডে যেমন অ্যাটমিক রেডিয়াই ছিল, আয়নিক রেডিয়াইও ডিক্রিজ করছিল, ডিক্রিজিং। ডাউন দ্য গ্রুপ এখানে আমার ইনক্রিজ করছিল, কারণ অরবিট বেড়ে যাচ্ছিল, ইনক্রিজিং। এটা তো অ্যাটমিক রেডিয়েশন একই ব্যাপার, অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই বলো, এই জিনিসটা তোমার সেম থাকবে, কিন্তু সমস্যাটা হয়ে যাবে যখন একটা অ্যাটমের আলাদা আলাদা তোমার আয়নিক স্কেলে হয়ে যাবে, তখন জিনিসটা আলাদা হবে। তাহলে যদি আমার ইলেকট্রন গেইন হয় ইন অ্যান এলিমেন্ট, তাহলে আমার আয়নিক রেডিয়াই ইনক্রিজ করে যাবে। আর যদি হয় ইলেকট্রন লুজ in an element, তাহলে আমার আয়নিক রেডিয়াই কি হবে ডিক্রিজ করে যাবে। এই ছিল তোমাদের কম্পারিজন অফ অ্যাটমিক রেডিয়াই আর আয়নিক রেডিয়াই টোটাল ডেসক্রিপশন। নেক্সট আমরা যেটা করব কম্পারিজন অফ মেটালিক and non-metallic character। কম্পারিজন করার আগে আমরা মেটাল আর নন মেটাল সম্বন্ধে একটা ব্রিফ ডেসক্রিপশন করব। মেটাল কি কি জিনিসটা হয় আর নন মেটাল কি কি জিনিসটা হয়। ঠিক আছে, মেটাল তারা হয় যারা ইলেকট্রন লুজ করে দিতে পছন্দ করে, অপরদিকে নন মেটাল তারা হয় যারা ইলেকট্রন গেইন করতে পছন্দ করে। যদি এরা ইলেকট্রন লুজ করতে পছন্দ করে থাকে, তো এদের যে ইলেকট্রন নেগেটিভিটি হয় এটা হয় লো, আর এদের ইলেকট্রোনেগেটিভিটি হয় হাই। মেটালটা নরমালি তোমরা জানো এটা কি করে বেস বেস বানায়, বেস, যেমন কি NaOH ফর্মেশন অফ বেসিস। মেটালটা কি বানায় বেস ফর্মেশন করে, যেমন NaOH, এখানে এটা কি মেটাল, MgOH2 মেটাল, Mgটা মেটাল, এগুলো সব বেস ফর্ম করে। ঠিক আছে, এইখানে এরা কি করে, এরা যদি বেস ফর্ম করে এরা অ্যাসিড ফর্ম করে, ফর্মেশন অফ অ্যাসিড HCl। HClটা কি, Clটা কি নন মেটাল, H2SO4 সেন্ট্রাল মেটাল লাইন কোনটা S নন মেটাল, HNO3 নন মেটাল, দেখো এগুলো সব নন মেটাল। ঠিক আছে, তো এইগুলো তো হয়ে গেল মোটামুটি আমার কেমিক্যাল প্রপার্টিজ। এগুলো মোটামুটি আমার কি হয়ে গেল না কেমিক্যাল, আমার হয়ে গেল কেমিক্যাল প্রপার্টিজ।
নর্মালি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিজও দেখলাম। মেটালটা যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো করে নর্মালি এদের, আচ্ছা এখানে কিছু লেখা আছে, ঠিক আছে পরে লিখে দিচ্ছি। এরা হার্ড হয়, এরা নর্মালি সলিড ইন রুম টেম্পারেচার, ডাকটাইল, সোনোরাস, এগুলো কিছু হয়ে গেল ফিজিক্যাল প্রপার্টিজ। কি হয়ে গেল? ফিজিক্যাল প্রপার্টিজ। নর্মালি সফট হয়, নন-মেটাল। এগুলো লিকুইড বা গ্যাস নর্মালি থেকে থাকে রুম টেম্পারেচারে, সামটাইমস সলিডও হয়, সামটাইমস সলিড হয়, খুব একটা বেশি সলিড হয় না, সামটাইমস সলিডও হয়। এরা নন ডাকটাইল, কিছু কিছু প্রপার্টিজ গুলো হয় এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট খুব হাই থাকে। এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট লো থাকে। এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, ব্যাড কন্ডাক্টর। তো নর্মালি এই ছিল মেটাল আর নন মেটালের মধ্যে কিছু প্রপার্টিজ, ঠিক আছে? মেটাল আর নন মেটালের মধ্যে কিছু প্রপার্টিজ, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। জাস্ট একটা ব্রিফ ডিসকাশন মেটাল আর নন মেটাল হয় কি জিনিস, তারপর আমরা একবার কম্পারিজনটা করব। ফার্স্ট আমরা কম্পেয়ার করব কম্পারিজন অফ মেটালিক প্রপার্টিজ। কম্পারিজন অফ মেটালিক প্রপার্টিজ, মেটালিক প্রপার্টিজ মানে কি বলেছি? আচ্ছা কার কার মধ্যে কম্পেয়ার করব? অ্যাক্রস দ্য পিরিয়ড আর ডাউন দ্য গ্রুপ। অ্যাক্রস দ্য পিরিয়ডে করব আর ডাউন দ্য গ্রুপে করব, ঠিক আছে? তো মেটালিক প্রপার্টিজ মানে আমরা কি বলেছি আগে? যারা ইলেকট্রন লুজ করতে পছন্দ করে, ইলেকট্রন লুজ করতে পছন্দ করে, মানে ইলেকট্রন গেইন তো করবেই না, ইলেকট্রন গেইন তো করবেই না, ইলেকট্রন গেইন তো করবেই না, এটা তো ভুলেই যাও। করবে কি ইলেকট্রন লুজ, তারা মেটালিক প্রপার্টিজ শো করে। এবার ইলেকট্রন লুজ করতে গেলে কি কি ক্যাপাসিটি চাই? অ্যাক্রস দ্য পিরিয়ডে ডাউন দ্য গ্রুপে আমরা একটা করব। প্রথমে অ্যাক্রস দ্য পিরিয়ডে আসি। পিরিয়ড 3 এর এক্সাম্পলটা নেবো, যেহেতু এটাই তোমাদের প্রথম থেকে এক্সাম্পল দিয়ে আসছি। অ্যাটমিক নাম্বার 11 নিচ্ছি, অ্যাটমিক নাম্বার 15 নিচ্ছি, অ্যাটমিক নাম্বার 17 নিচ্ছি। আমরা এই তিনটাকে কনসিডার করব না, কারণ বারবার বলেছি এটা নোবেল গ্যাসের মধ্যে পড়ে। গ্রুপ 18 ইজ আ নোবেল গ্যাস। গ্রুপ 18 এ যতগুলো কম্পাউন্ড, যতগুলো এলিমেন্ট পাওয়া যায়, সরি কম্পাউন্ড না, যতগুলো এলিমেন্ট পাওয়া যায় সবকটা নোবেল গ্যাস। তো নোবেল গ্যাসকে আমরা কনসিডার করব না, আমরা যা করব এই গ্রুপ 17 অবধি করব, ঠিক আছে? তো যদি এর দেখো এর কটা অরবিটাল? তিনটা অরবিটাল, যেহেতু পিরিয়ড 3। আবার তিনটে করে অরবিটাল। আচ্ছা অ্যাটমিক নাম্বার 11 এ কটা ইলেকট্রন? 11 ইলেকট্রন, 2 8 and 1,
one electron in the outermost orbital. These have also same 2 8 and last orbital contain 5 electrons. This is the same 1 2 8 electrons and last orbital has 7 electrons. এবার মেটালিক ক্যারেক্টার মেটালিক প্রপার্টিজ আমরা পড়ছি মানে কি আমরা দেখব ইলেকট্রন লুজ কোথায় হচ্ছে, যে তাড়াতাড়ি ইলেকট্রন লুজ করবে তার মেটালিক ক্যারেক্টার বেশি। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 5 ইলেকট্রন আছে, এখানে 7 ইলেকট্রন আছে। আমরা যদি অ্যাক্রস দা পিরিয়ডে যেতে থাকি, যখন আমরা অ্যাক্রস দা পিরিয়ডে যাব, অ্যাক্রস দা পিরিয়ড লেফট টু রাইট, আমরা অ্যাক্রস দা পিরিয়ড যখন লেফট টু রাইটে যাব, আমরা কি দেখব ইলেকট্রন গেইন হচ্ছে, ইলেকট্রন গেইন হচ্ছে। এখানে ইলেকট্রন আউটার মোস্ট একটা আছে, আমরা 11 12 13 14 করতে করতে 15 নিচে পৌঁছালাম, এখানে দেখলাম 5 হয়ে গেল, 16 17 আমার 7 হয়ে গেল। যা, তাহলে কি হচ্ছে ইলেকট্রন আমার গেইন হচ্ছে। যদি ইলেকট্রন আমার গেইন হয় তাহলে মেটালিক প্রপার্টিজ কি লুজ হচ্ছে, মানে মেটালিক প্রপার্টিজ কি আস্তে আস্তে লুজ হচ্ছে, ইলেকট্রন গেইন হয়ে যাচ্ছে মানে মেটালিক প্রপার্টিজ লুজ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার কি হবে মেটালিক প্রপার্টি, যত আমি অ্যাক্রস দ্য পিরিয়ডে যেতে থাকবো আমার মেটালিক প্রপার্টি is decreasing। কেন? আমি যত প্রপার্টিজ, আমি যত সামনের দিকে যাচ্ছি, যত আমি অ্যাক্রস দ্য পিরিয়ডে লেফট টু রাইট শিফট করছি, যখন আমার অ্যাটমিক নাম্বার 11 ছিল তার আউটারমোস্ট একটা আছে, 11 12 13 14 পেরিয়ে যখন 15 এ পৌঁছাচ্ছি দেখছি 5টা হয়ে যাচ্ছে, মানে এর লাস্ট অরবিটালে কটা আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এর লাস্ট অরবিটালে 3টে আছে, এর লাস্ট অরবিটালে 4টে আছে, এখানে 6 হয়ে যাচ্ছে, এখানে 7 হয়ে যাচ্ছে। মানে আস্তে আস্তে কি আমার ইলেকট্রন লাস্ট সেলের ইলেকট্রন কি হচ্ছে বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। লাস্ট সেলের ইনক্রিজ করছে মানে ইলেকট্রন গেইন হচ্ছে না লুজ হচ্ছে? গেইন হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে। গেইন না হলে ইনক্রিজ করতে হবে, গেইন হচ্ছে। যদি ইলেকট্রন গেইন হয় তাহলে মেটালিক প্রপার্টিজ ডিক্রিজ হচ্ছে, কারণ ইলেকট্রন তো লুজ করতে হতো মেটালিক প্রপার্টিজে, গেইন হচ্ছে মানে ডিক্রিজ করছে, তার মানে মেটালিক প্রপার্টিজ ইজ ডিক্রিজিং। ঠিক আছে, কিসে অ্যাক্রস দা পিরিয়ড। তাহলে এখানে হয়ে গেল ডিক্রিজিং কোন প্রপার্টিজ, মেটালিক প্রপার্টিজ। নেক্সট গ্রুপ 1 এরই কথা বলি, চারটে एग्जांपल নিই। অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক নাম্বার 3, অ্যাটমিক নাম্বার 11, অ্যাটমিক নাম্বার 19, সবাই গ্রুপ 1 এর মেম্বার। ঠিক আছে, একটা ইলেকট্রন, এর কটা অরবিটাল, দুটো অরবিটাল, প্রথমে তো দুটো, লাস্টে একটা, এর কটা ইলেকট্রন, কটা অরবিটাল, 3 orbitals having first 2 then 8, 3 4 5 6 7 8 and last orbital has 1. This one 2 3 and 4, this is having 1 2 and last orbital has 1. All of these have one valence electron in their last outermost orbital. সবারই কি আছে outermost orbitale একটা করে ইলেকট্রন আছে, মানে এখানে ইলেকট্রন বাড়া কমার ব্যাপার তো কিছু নাই, কিন্তু তাও আমাকে মেটালিক ক্যারেক্টার মেটালিক প্রপার্টিজ দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে এইখানে আমরা কি করব, এইখানে আমরা আনবো দ্য কনসেপ্ট অফ নিউক্লিয়ার চার্জ। আমি কি বলেছিলাম, এখানে অ্যাটমিক নাম্বার 1 মানে 1 প্রোটন, 3 মানে 3 প্রোটন, 11 মানে 11 প্রোটন, 19 মানে 19 প্রোটন। বাট